ভাগাবাজার অটোস্ট্যান্ডের রণক্ষেত্রের চিত্র। দিনের আলোয় এক অটোচালকের ওপর নৃশংস হামলার অভিযোগ। রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে আহত বিলাল উদ্দিন লস্করকে। পরিবার বলছে, দোষীদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। ১৭ জুলাই ২০২৬ শুক্রবার দুপুর প্রায় ২টোর দিকে কাছাড় জেলার ভাগাবাজার অটোস্ট্যান্ড এলাকায় ঘটে যায় এক চাঞ্চল্যকর মারধরের ঘটনা। অভিযোগ অনুযায়ী রাজঘাট এলাকার মৃত আজিজুর রহমান লস্করের ছেলে বিলাল উদ্দিন লস্কর, যিনি পেশায় একজন অটোচালক, স্ট্যান্ডের পাশের একটি দোকানের সামনে তার অটোটি রাখেন। সেই ঘটনাকে কেন্দ্র করেই শুরু হয় উত্তপ্ত বাগবিতণ্ডা, যা মুহূর্তের মধ্যেই রূপ নেয় মারধরে। পরিবারের অভিযোগ, আনন্দ দাসের ছেলে শুভনাথ দাস, মণিলাল, রাজু এবং বিকাশ একসঙ্গে বিলাল উদ্দিনের উপর হামলা চালায়। অভিযোগ, তাকে এলোপাতাড়ি মারধর করা হয়, যার ফলে তিনি গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই অচেতন হয়ে পড়েন। খবর পেয়ে পরিবারের সদস্যরা ছুটে এসে বিলাল উদ্দিনকে উদ্ধার করেন। প্রথমে তাকে ধলাই প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। পরে শারীরিক অবস্থার অবনতি হলে চিকিৎসকের পরামর্শে শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তর করা হয়। বর্তমানে সেখানে তার চিকিৎসা চলছে। এ ঘটনার পর আহতের পরিবারের পক্ষ থেকে অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ এবং দ্রুত গ্রেফতারের দাবি জানানো হয়েছে। এলাকাবাসীরও দাবি, প্রকাশ্য দিবালোকে এমন হামলার ঘটনায় দোষীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা না নিলে ভবিষ্যতে এ ধরনের ঘটনা আরও বাড়তে পারে। আমার স্বামী ভাগাবাজার অটো স্ট্যান্ড খুব বেশি মারামারি করছেন 4জন মানুষে। বাগার থেকে ফোন করিয়া হওয়ার পরে আমরা ওখান থেকে যেতে পাইছি গিয়া লইয়া আওয়া টানি টানি রক্ত এখানে দি মাথা বাই সব বাই দিতেন রক্ত বারর দলাই হসপিটালও আওয়ার পরেও আবার তার মুখে দি ফেনা যাওয়ার পরে আমরা দলাই রেফার করছে মেডিকেলে লইয়া গেছি গিয়া আমরা এই মানুষটা নানি আমরা ও অটোর ফিটিত আমরা খাওয়া চলা ফিরা আমরা সবটা। আর এখনো যেন কিচ্ছু খানি নাই, তারা 26 দিনই না কিরা দি মারছেন এটাও জানি না। সাইডও দিকে খানা আছে মাথার, আর এখনো মাথার মাঝে খালি কিরকম করে আর খানি কিচ্ছু তার নাই। আর পরবর্তী যদি এটা কোনো অসুবিধা হয় তো এর দায়িত্বটা খেয়ে নিব, যে আমার একটা বাচ্চা আছে, আমার ফ্যামিলি আছে, এটা খেয়ে দেখবো। খানে ওদারের খানে দিয়ে খুব বেশি ব্লাড গেছে। এখন আমরা মেডিকেল থেকে নাই এখনো ঢুকছি, আবার কালকে লইয়া যাইতাম। আর আমরা কেসও করছি, এখন আমার সুবিচারটা আমি চাই।